মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস আল্লাহর রাসূল বলেছেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম। নবী বলেন তখন নামাজের সময় হলো, আল্লাহর রাসূল বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। আমাদের নবী ইমাম, সমস্ত নবীরা হলেন মুক্তাদি। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে এমন একটা জায়গা নাই যেখানে নবীদের কদম পড়ে না। আর আল্লাহ পাকের এমন একজন নবী নাই যিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন না। আল্লাহ পাকের যত নবী সবাই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ আমাদের প্রথম কিবলা মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। আর কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম কিতাব লিখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। উনি মাঝে মাঝে গিয়ে বসতেন হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে। হযরতে বিশর সমসমা আলেম ওলামা চলে যেতেন। আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দেন, এত বড় শিক্ষিত করে দেন। আল্লাহ পাক আপনাকে এত বড় হাদিসের ইমাম করলেন, এত বড় তাফসীরে পণ্ডিত করলেন, এত বড় ফিকহের জ্ঞানী করলেন। আপনি কেন ইনা দরবারে বসে গেলেন? উনি তো আপনার কাছে গিয়ে বসে থাকবে, উনি তো আপনার দরবারে গিয়ে বসে থাকবে। ও যুবক, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও সমস্ত আলেম উলামা গণের আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে যাহিরি ইলম শিখিয়েছে, হাদিস শরীফের ইলম দিয়েছেন, তাফসীরের ইলম দিয়েছেন, ফিকহের জ্ঞান দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম। হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন, আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন। কিভাবে অর্জন করলেন, কিভাবে আল্লাহকে পেলেন, ওই শিক্ষাটা নেবার জন্য, ওই রাস্তাটা শিখবো বলে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আহমদ ইবনে হাম্বল বিশর আল হাফি হুজুরের কাছে বসতেন। কে বিশর আল হাফি? শুক্রবারে মসজিদ জুমার নামাজ পড়ে বার হয়ে গেলেন, তারা হুড়ু করে একজন লোক হুজুরকে দেখছেন, এত বড় আল্লাহর ওলি, বাকি নামাজগুলো কে পড়বে? সবাই হুজুরের নাম করে, দেখি যায় কোথায় আজকে হুজুর। মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে। ওহ, নামাজ পড়তে পড়তে মানে কাবাব খাওয়ার শখ হয়েছে, ওই জন্য বাকি নামাজ না পড়ে কাবাব খেতে বার হয়ে গেছে। আর একটু আগিয়ে গিয়ে একটু নরম রুটি কিনেছে, রুটি। ও বাবা, রুটি দিয়ে কাবাব খাবে। যাই দেখি আজকে কোথায় দেখবো। টুকটুক করে হেঁটে হেঁটে একটু বন জঙ্গলে ঢুকছে। ও বাবা, লোকালয়ে খাবে না, জঙ্গলে খাবে লুকিয়ে। কিছুটা গিয়ে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ একটা জীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ির দরওয়াজাটা খুলে ভিতরে চলে গেলেন। একটা যায়ীফ মানুষ, কমজোর, ওনাকে উঠিয়ে বসে এই রুটি ছিঁড়ে কাবাব দিয়ে ছিঁড়ে ছিঁড়ে হুজুর ওনাকে খাওয়াচ্ছে। বলো সুবহানাল্লাহ। আর বলছেন, শুক্রবারে আমার আসতে একটু দেরি হয়ে যায়, কিছু মনে করুন, আমি বিশারকে মাফ করে দিও, আমি তো বাকি নামাজ না পড়েই চলে এসেছি, শুক্রবার একটু দেরি হয়ে যায়। উনি জবাব দিচ্ছেন, বিশার, তুমি আমাকে 14টা বছর ধরে এইভাবে প্রতিদিন এসে খাইয়ে যাও। 14 বছর হয়ে গেল প্রতিদিন আমার খিদমত এইভাবে করছো। বলো সুবহানাল্লাহ। লোকটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, কি ভাবলাম আর কি হলো। 14 বছর হুজুর প্রতিদিন দিয়ে আল্লাহ পাকের ওই কমজোর বান্দাটাকে হুজুর প্রতিদিন গিয়ে খাইয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। ওনার সোহবতে বসতেন আহমদ ইবনে হাম্বল। উনি কিতাব লিখেছেন, জানা জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ জানা জাহিরি উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ। অনেকে ইমাম মালিক হুজুরের উস্তাদের মধ্যে গণ্য করেছেন ইমাম আবু হানিফা, আমাদের ইমাম নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহকে। বলুন না সুবহানাল্লাহ। ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফালাম্মা মানে যখন দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করলেন কোথায় মসজিদুল আকসা মসজিদে আকসায় কামা ইউসাল্লি আমাদের নবী মসজিদে আকসায় প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা নবী ঘুরে দেখলেন হুম্মালতাফাতা অতঃপর নবী আবার ঘুরে দেখলেন নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা আমি নবী ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে নবীরা যদি মরা নবী হলেন আমার নবীর পিছনে মেরাজের রাতে সশরীরে সব নবীরা দাঁড়িয়ে নামাজ পড়লেন কি করে না না আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা বলুন আলহামদুলিল্লাহ সেই নবীর ভালোবাসায় এসেছেন মনটাকে ভালো করে কে মানেন না মানে বলতে পারবো না আমি মানি এই ভালোবাসা তৈরি করে যেমন মানা নবী পাকের সাহাবারা মেনেছেন আল্লাহ রাসূলের সাহাবারা ওজন্যই তো সাহাবাদের শানে আল্লাহ পাক জিকির করে দিলেন কোরআন শরীফে আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস নাসের তাফসীর হলো সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো বলুন না সুবহানাল্লাহ যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি বলুন সুবহানাল্লাহ যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি এ দুনিয়ার মানুষ খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিও না ওয়াল্লাহ ফি আসহাবি আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো অন্য riwayat এসেছে আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলো আকাশের তারার ন্যায় বিআইহিম ইক্তদাইতুম ইহতাদাইতুম তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা করো তোমরা হেদায়েত পেয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 15 বছর বয়সে মুসলমান যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিল ওনার আম্মার নাম ছিল সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুবাইর ইবনুল আওয়াম হুজুরের নিজের ফুফু ছিল আমাদের মা নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন ও জওয়াকে আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন আল্লাহ নবী হেরা গুহা চলে গেলেন যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন আল্লাহ নবী গারে হেরা চলে গেলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে কষ্ট করে পাথর ধরে জুড়ে জাবালে নূরে উঠে যেতেন জাবালে নূরে চলে গিয়ে আল্লাহ নবীকে খাদ্যখানা পৌঁছে দিলেন খাদ্যখানা আগিয়ে দিলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা বলছিলাম আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ও হযরত জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন আমার হাবিবকে গিয়ে বলে দেন আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা দিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হাবিব পাহাড়ের চূড়ায় হাবিবের ভালোবাসায় খাদ্য নিয়ে উঠে গেছে যাও আমার হাবিবকে বলো আমি আল্লাহ তো খুশি হয়েছি আমি আল্লাহ খাদিজাকে সালাম পাঠালাম মায়ের যত টাকা সব নবীর কদমে দিয়েছে আল্লাহ দ্বীনের জন্য মদিনা মক্কা শরীফের বড় ব্যবসায়িনী আমার মা
আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন ম্যানেজারের দায়িত্ব, নবী নিলেন। এতটা সততার সাথে আমাদের নবীকে সবাই ডাকতো আল আমিন, সুবহানাল্লাহ বললেন না। 63 বছরের জীবন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় দেখাতে পারবেন না, পৃথিবীর ইতিহাস দ্বিতীয় দেখাতে পারবে না। 63 বছরের জীবন একটা মিথ্যা নয়, সুবহানাল্লাহ বলেন। টুইটার নাই, ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, উইচ্যাট নাই, সোশ্যাল অ্যাকাউন্ট বলে কিচ্ছু নাই, না টেলিগ্রাম আছে, না ইনস্টাগ্রাম আছে, এভরিথিং কিচ্ছু নাই। তারপরেও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজও পাগল। 1500 বছর হয়ে গেল, না ফেসবুক, না ইউটিউব, না হোয়াটসঅ্যাপ, না টুইটার, না ইনস্টাগ্রাম, কিচ্ছু নাই। 1500 বছর পরও রাসূলের জন্য গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজও পাগল। জোরে বলো, শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখে লাখে নয়, কোটি কোটি মানুষ। আমরা আমাদের স্টাইল দিয়ে ফটো পোস্ট করো, লাইক করছে না, কত রকম টেকনিক। রাস্তার ধারে বাইক শুইয়ে ফটো তুলেছে, কঠিন ব্যাপার। ফটো তুলতে তুলতে নদীতে নেমেই ভিজে ভিজে ফটো তুলতে হবে, ফেসবুকে পোস্ট করতেই হবে। তাদের হাত পা একটু মোটরসাইকেল নিয়ে ইচ্ছা করে কাঁচারকে ছেড়ে ছিঁড়ে ভাইরাল হতে হবে। এত কিছু কায়দা করো, কি হচ্ছে না, লাইকই পড়ে না। ভাই চলে গেল বুর্জ খলিফার সামনে, বুর্জ আল আরাবের সামনে দাঁড়িয়ে ফটো তুলে কি স্টাইল। মালয়েশিয়া টুইন টাওয়ার সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, ফেসবুকে টিভি করে যেন কি সব বলে দিয়ে দিন। তারপরও লাইক পড়েছে, জানার কিচ্ছু না। তারপরও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ পাগল। মুহাম্মদ আল আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের জীবনে মিথ্যা বলে কিছু নাই। নবী শাসন আমলে থানা ছিল না, পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, কিচ্ছু নাই। চোর বলে জিনিসই নাই, বিচার করার জন্য পুলিশ লাগে না। সুবহানাল্লাহ। একটাই রাজত্ব, ওটা হলো আমার রাসূলের শাসন আমল। বলুন সুবহানাল্লাহ। সোনালী জীবন, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স আমাদের নবীকে বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহর রাসূল মায়ের সাথে বিবাহ জীবনে আবদ্ধ হলেন, দাম্পত্য জীবন গড়লেন। সব অর্থ নবীর কদমে দিনের জন্য দিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার সবই মাল তো আমার জন্যই, আমার কথাই দিয়ে দিবে। কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আপনি লজ্জা দেবেন না। আল্লাহ যদি আমাকে আরো মাল দিতেন, আমি ওটাও আপনার কথাই আল্লাহ দিনের জন্যই বিলীন করে দিতাম। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, স্বয়ং আল্লাহ আমার মাকে সালাম দিয়েছেন। নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যত আওলাদ আমার নবীর ছেলে আর মেয়ে যা এসেছে, খালি একজন আমার নবীর আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালি উনি এসেছেন হযরত মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জুবাইর ইবনুল আওয়াম ওনার নিজের ফুফু ছিল। আল্লাহর রাসূল বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে, তোমাকে ফলো করে ফেরেশতা এসেছে। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানাম, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে চলে গেলেন, বদরের যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন। মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে বসে গেলেন। হলদে পাগড়ি পরে যুদ্ধ করেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি মাথায় দিয়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে এসেছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায় ফেরেশতা এসেছে, বললেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে, এত ক্ষমতা, একদিকে একা একদিকে 1000, তারপরও জয়ী হয়ে যেতেন। কাফেররা যুদ্ধের ময়দানে গিয়ে বলতো হলদে পাগড়িটা কই, তুই তো একাই ময়দান ফাঁকা করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? এত ক্ষমতা। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে 10 জন আল্লাহর রাসূলের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। প্রথম সারির প্রথম দিকে নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। এই 10 জনের মধ্যে উনি একজন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম ধরে বলেছেন আপনি জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, নবীর সব সাহাবারাই জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। তারপরও প্রথম সারির মক্কা শরীফের জীবনে 10 জনের নাম নবী বলেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সৈন্য পাঠিয়েছিলেন মিশর। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছেন। নবী পাক কে সাহাবী ওমর ফারুক। মহিলাদের জায়গা হচ্ছে না, বলছে মায়েরা, আমার বোনেরা পর্দার আড়ালে বসার ব্যবস্থা করে, সামনে জায়গা ফাঁকা থাকলে পূরণ করেন, সবাই বসেন। বছরে এক একটা মাহফিল আমরা আসি আপনাদের এলাকায়, আর হলো করা যাবে পরে, মানে তো সেই খেদমত করতেই হবে। আর হলো এখনই দেখিয়ে দিলেন খাতা, তাই বলে এই যে ব্যাগে করে মুড়ে এনেছে, ভালো কায়দা করেছে, ব্যাগে মুড়ে এনেছে, হুজুর না দেখতে পায়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 8ম হিজরিতে মুসলমান হয়েছে। মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। নাজ্জাসী বাদশা জানাজা গায়েবানা আল্লাহর রাসূল আদায় করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আবিসিনিয়া আল্লাহর রাসূল সাহাবাদের পাঠিয়ে দিলেন। মুসলমানদের প্রথম হিজরাত ছিল আবিসিনিয়া। নাজ্জাসী বাদশা, সাহাবারা শান্তিতে দিনের হুকুম পালন করছেন। মক্কার কাফেরদের সহ্য হলো, তারা বসে গোল টেবিল মিটিং করে বলল, এই নাজ্জাসী বাদশার কাছে গিয়ে ওকে অনেক মাল উপঢৌকন দিয়ে খুশি করতে হবে, করে ওকে বুঝিয়ে যেমন হোক করে মুসলমানদের করে মক্কায় ফিরিয়ে আনতে হবে, না হলে ওদের উপর জুলুম করা যাচ্ছে না। কি হবে? আমার ইবনুল আস, তোমার সাথে নাজ্জাসী বাদশার একটা বন্ধুত্ব আছে, তুমি যাও। হুজুরকে পাঠিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হবার আগে অনেক মালপত্র সম্মানীয় উপঢৌকন দিয়ে পাঠালেন আবিসিনিয়া। উনি গিয়ে মালপত্র দিলেন, খুশি হলো। কথোপকথনের মধ্যে বললেন, আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন দিন খুলেছে, ধর্ম, তারা মক্কা শরীফ থেকে এসে এই আপনার এই আবিসিনিয়ায় আছে, আপনার কাছে অনুরোধ ওদের করে আপনি মক্কা শরীফে পাঠিয়ে দেন। নাজ্জাসী বাদশা সাহাবাদের ডাকলেন, দিন সম্পর্কে শুনলেন, আল্লাহ মনটাকে নরম করে দিল। নাজ্জাসী বাদশা রাগান্বিত হয়ে এই মালগুলো ফিরিয়ে, ধরো, তোমার মাল নেব না, যাও, তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম, তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে বলতে এসো না। এই মাল ধরো, তোমার মাল আমার লাগবে না, যাও, চলে যাও। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতন একটা শিক্ষিত যুবক এখনো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসলে না, এখনো সত্য ধর্ম নিলে না। এই যে কথাটা বললেন নাজ্জাসী বাদশা, ওটা ওনার অন্তরে গেঁথে গিয়েছিল।
ওই কথা ওনাকে তাড়া করে বেড়াতো। অষ্টম হিজরিতে মক্কা শরীফ থেকে ছিটকে বার হয়ে গেল, না মুসলমান হবো। রাস্তায় এসে মোলাকাত হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন কোথায় যাও? মদিনা শরীফে যাচ্ছি, মুসলমান হব। হুজুর বলে আমিও তো মুসলমান হব। বলুন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ এর শোর বেশি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেনাপতি, একটা তো হারে না, প্রত্যেকটা আল্লাহ পাক ওনাকে জয়ী করেছেন। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওতে আল্লাহর রাসূলের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির মধ্যে জড়ানো ছিল। জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। নাজ্জাসী বাদশা, নাজ্জাসী বাদশা এখন সব কিছু কিছু বার হয়েছে। নবী পাকের এই যে জুব্বা শরীফ বা দানি মোবারকের চুল শরীফ, এগুলো যে আছে, এগুলোকে হেও ছবি কোথা থেকে এলো? মক্কা শরীফে মিউজিয়াম আছে, মিউজিয়াম। মক্কা শরীফে মিউজিয়াম। আপনি গুগলে গিয়ে লিখবেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাতের লেখা কোরআন শরীফ, গুগলে গিয়ে লিখবেন দিয়ে দেবে। উনি নিজে হাতে কোরআন শরীফ উসমান ইবনে আফফান হুজুর লিখেছেন। এই যে ছবিটা, এটা কোথা থেকে এলো? খালি ভাঁওতাই হয়ে যাচ্ছে। তোমার যোগ্যতা নাই অত দূর যাওয়া, তুমি বুঝবে কি? মক্কা শরীফের মিউজিয়ামে গেলে নবী পাকের জামানায় আবে জামজামের পানি তোলা হতো, যেই বালতি ছিল সেটা এখনো রাখা আছে। আমি নিজে গিয়ে দেখেছি, সব আরবিতে লেখা আছে। কাবা শরীফের যে দরওয়াজা তৎকালীন যুগে এখনো আছে। হাজরা সুয়াদের ওখানে একটা রূপো দিয়ে কোটিং করা থাকে, এই কোনটায় দেখবেন হাজরা সুয়াদ খুলে দেখবেন পাথরটা উপরে চকচক করতে সাদা। তৎকালীন যুগে যেভাবে ছিল তখন পিতলের হতো, তামার হতো, সেটা এখনো আছে। মিজাবে রহমত, কাবা শরীফের ছাদের পানি যে নল দিয়ে নাবে ওটাকে মিজাবে রহমত বলা হয়। ওই পাইপটা তৎকালীন যুগে তাজও রাখা আছে। কাবা শরীফের ভিতরের ভিডিও আপনি দেখতে পাবেন, লিখবেন ইংরেজিতে ইনসাইড বা কাবা শরীফের ভিতরের ভিডিও লিখবেন, গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে সব দিয়ে দেবে, দেখবেন সব তৈরি টাঙানো আছে, কত রকম সব বালতি বালতি মগ মগ সব ঝুলছে। ছবি হলো কি বলে? এগুলো উচিত না, সব হেও করে উড়িয়ে দিলে হবে কি করে? হকটাকে তো হক বলে মানে, খালি বেদাতি হয়ে যাচ্ছে। এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। নবীর যুগে ছিল তাহলে বেদাত। যে জলসায় বসে ফতোয়াটা দিচ্ছে, ওই জলসা নবীর যুগে ছিল। উনি নিজেই তো বেদাতে বসে ফতোয়া দিচ্ছে। কথা বুঝতে পারলেন? নবীর যুগে রাম ছিল বেদাত। উনি যে জলসায় বসে ফতোয়া দেন ওইটাও বেদাত। কোরআন শরীফে সূরার নাম লেখা হয়েছে, ওটা বেদাত, নবীর যুগে ছিল না। কোরআন শরীফের সূরার আয়াতে সংখ্যা 1 নম্বর আয়াত, 2 নম্বর, 3 নম্বর নবী পাকের যুগে ছিল না, বেদাত। কোরআন শরীফের জের জবর হারকাত বেদাত, নবী পাকের যুগে ছিল না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব বেদাত, নবী পাকের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না। সব বেদাত, সব বেদাত। হাদিসের ভাগ করেছেন কে? আপনাকে অধিকার দিয়েছে। নবীর হাদিসের ভাগ আপনাকে অধিকার দিয়েছে। সহিহ, যায়িফ, গরীব, মুতাওয়াতির, খবর, শাদ, মুরকান, মারফু, মুআনাত, হাসান লিজাতি, হাসান লিগাইরিহি আপনি করবেন কেন? নবী পাকের যুগে ছিল না, সাহাবাদের যুগে নাই, আপনি করলেন, বেদাত তো ওটা। মাদ্রাসা করা বেদাত, নবী পাকের যুগে ছিল না। মাদ্রাসা বেদাত। মসজিদ কারুকার্য করেছেন, মসজিদের ডিজাইন করেছেন, বেদাত। মেয়েরা একটু আগে আসে, মায়েরা কথা বললে সন্দেহ হয়,
আমার বোনেরা একটু সামনের জায়গা পূরণ করেন, কথা বললে শুনতে হয়। আপনার পীরের আওলাদটা বলছে সবাইকে বসতে দেন, সবাই বসেন, নিজেদের মধ্যে গ্রহণ করতে নাই, সবাই বসো। মসজিদে কারুকার্য করেছে, নবী পাকের যুগে ছিল না তো। মিনার করেছেন, মিনার নবী পাকের জামানায় ছিল। মুসাফির খানা হচ্ছে মুসাফির খানা, নবী পাকের জামানায় ছিল। বেদাত তো যে জলসায় বসে ফতোয়া দিচ্ছিলেন এগুলো বেদাত নবীর জামানায় ছিল না বলে জলসাটাও ছিল না, যেভাবে জলসা হচ্ছে ছিল না। বেদাত বন্ধ করে, কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতুন ফিন্নার। আপনি নিজের জলসাটার বিরুদ্ধে ফতোয়া দেন। কোথায় পেয়েছেন? মাদ্রাসায় যাকাতে টাকা দিতে হবে। কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? হাদিস শরীফের কোন হাদিস শরীফের কিতাবের কত নম্বর হাদিস আছে? মাদ্রাসায় যাকাতের টাকা চাইছেন, পারবেন দেখাতে? পারবেন? হাদিস শরীফের সংখ্যা করে বুখারী শরীফ এত নম্বর হাদিস, মুসলিম এত নম্বর, এই নম্বর হাদিসের নম্বর নবী পাকের জামানায় ছিল, সাহাবাদের জামানায় ছিল। পাকা ভালো, বেশি পাকা ভালো না। ভাবছেন আপনি একাই জ্ঞানী হয়েছেন? ফোন আমাদেরও আছে, ফোন আমাদেরও আছে। লিস্ট শুরু করলে শেষ হবে না। উম্মতের মধ্যে ঝগড়া লাগানো, যেগুলো বললাম সব আমি আলেমরা রায় দিয়েছে, সেটি ব্যাখ্যা করলে অনেক লম্বা হবে। এটা বেদাত ওটা বেদাত বলে দিলেন। জলসাটাও নবীর যুগে ছিল না, ওটাও মানুষকে বললেন এটাও বেদাত। আর প্রত্যেক বেদাত যদি গোমরা হয় আর প্রত্যেক গোমরা যদি জাহান্নাম, তাহলে জলসায় বসে করছেন কমিটিরাও জাহান্নামী, আপনিও জাহান্নামী, এটাও বলতে হবে। অন্যের দিকে আঙুল দেখাতে ভালো লাগে, নিজের দিকে তিনটা আঙুল তাকিয়ে আছে, মনে রাখবেন। পাকা ভালো, বেশি পাকামো করাটা ভালো না। আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি শুরু হয়ে গেল? আপনি যেটা নিয়ে আছেন থাকেন, সত্যটা বলেন। অন্যজন হকের উপর থাকলে তাকে কামড়াচ্ছেন কেন? আমি যেটা নিয়ে আছি আলহামদুলিল্লাহ, হক লি আলহামদুলিল্লাহ, অন্য হককে আমি কামড়াবো কেন? জুজিয়াতের মধ্যে ফুরুইয়াতের মধ্যে পার্থক্য সামান্য থাকতেই পারে। এই জুজিয়াতের পার্থক্য করলে কাফের কুফর করব, এটা তো উম্মতের জন্য কাম্য নয়। এটা বিগত দিনও ছিল, আজও আছে, আগামী তো থাকবে। এটা ইমামদের মধ্যে থেকে ছিল, বড় বড় আলেম উলামা মুফতি মুহাদ্দিস আউলিয়া কিরামদের মধ্যে ছিল। সাহাবাদের মধ্যে এক একজন সাহাবা, এক একদল সাহাবা এক একটা রায় তারা মজবুত করেছেন। সাহাবাদের মধ্যে অনেক মতলি সাহাবাদের মধ্যেই ছিল। তো বুঝছেন, কাফের কুফর বেদাত জাহান্নামের কারণ কি? যেটা শরীয়তের সঙ্গে সংঘর্ষ করছে, শরীয়তকে ক্ষতি করছে, খণ্ডন করছে, ওই বেদাতটা হলো গোমরাহি। আপনি বলছেন বেদাতের ভাগ হাসানা সাইয়্যা, ওটা ফুরফুরা শরীফে দাদা হুজুর করেন, ওটা বড় বড় ইমামরা করেছে। আল্লামা ইবনে হাজার আসকালানি ওই বেদাতের ব্যাখ্যা দিয়েছেন। পায়ের জুতো ধুলোটাকে 100 ভাগ করলে ওই এক ভাগে সমতুল্য আপনি। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তামার পায়ের ধুলো, ওই ধুলোকে 100 ভাগ করলে ওর এক ভাগে সমতুল্য আপনি। আল্লাহ ওনাকে ইলমের এত আলা মাকাম দিয়েছেন। জোরে বলে, বেদাতের আমার ভাগ বলে হেও করছেন। হাসানা সাইয়্যা ওনারা ভাগ করেছে, মিশকাত শরীফের মুকাদ্দমাটা খুলে পড়বেন। বেদাতের দুটো ভাগ, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। যেটা জানেন না বলে উম্মতকে গোমরার দিকে ঠেলবে, যেটা জানেন না ওটা আগ বেরিয়ে বলে মানুষের কাছে হাসির খোরাক হতে যাবেন না। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদের জবান আল্লাহ লাগাম লাগিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ পাক ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন, সকলে বলুন আমিন। আল্লাহ সকলের মধ্যে ভুল বোঝাবুঝিকে মিটিয়ে আল্লাহ হকের উপর সকলকে একসাথে চলা তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে তালহা, তিনজন যাচ্ছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন।
আর বিবিকে বলছেন দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা ফাঁকা আছে কি, দেখো যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। তলোয়ারের আঘাত আর তীরের দাগ দেখো তো। হুজুরের বিবি দেখছে শরীরে এমন কোন জায়গা নাই, আহা, যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরের দাগ নাই। ঝরঝর করে কাঁদছেন আর বলছেন গোটা শরীরটাই তলোয়ারের আঘাত আর তীরের দাগ, তারপরও শহীদ হলাম না, তারপরও শহীদ হলাম না। বিবি বলছেন কেন কাঁদেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। আল্লাহ আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে বলে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথা হারবে? না না, তোমার নসিবে শহীদ নাই। তিনজন নবীর দরবারে গেলেন, মুসলমান হবেন অষ্টম হিজরি। আল্লাহ নবীর কাছে বসে গেলেন খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবা মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটাকে টেনে নিলেন। ওহ, আল্লাহর রাসূল বলে কি ব্যাপার, মুসলমান হবে না? হুজুর বিয়াদে মাপ চাই, মুসলমান হব, তবে আমাকে বলেন হুজুর মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেছে যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ পাক দয়াময় দয়া করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। মুসলমান হয়ে গেলেন। যতদিন নবী পাকের সোহবত পেয়েছেন, জীবনেও কোনোদিন নবী পাকের দিকে চোখটা তুলে তাকায়নি, লজ্জায় চোখ তুলতে পারতেন না। নবী পাকের সোহবতে বসলে চোখটা নিচের দিকে হয়, জীবনও নবীর দিকে চোখ তুলে রাখেনি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক পাঠালেন ওনাকে মিশর। এক সময় ওনাকে ওমর ফারুক মিশরের গভর্নর করে দিলেন। গভর্নর, ওনার আওলাদ একজন গরিবের আওলাদকে ডেকে বললেন চলো দুজন মিলে ঘোড়ার রেস্ট খেলবো। ঘোড়া রেস, দুজনে ছুটছে, গরিবের ছেলে জয়ী হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে ঘোড়ার পিঠ থেকে নেমে ওনাকে নামিয়ে দুররা চাবুক বেত নিয়ে ওই গরিবের ছেলেকে মেরেছিল। কোমরটা ফেটে রক্ত ঝরেছে। গরিবের ছেলে কাঁদতে কাঁদতে বাপকে বলে আব্বা আমাকে মেরেছে কেন? এই কারণ। চলো খেলাফতটা চলছে ওমর ফারুকের। এত সূক্ষ্ম তানার বিচার ছিল। 10 বছর খেলাফত চালিয়েছে হযরতে ওমর, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আওলাদ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করে ফিরেছেন, তিজারত ব্যবসা করে অনেক লাভ হয়েছে, লাভ্যাংশ। তিজারত ব্যবসা থেকে ফিরেছেন, হুজুর জিজ্ঞাসা করেন এত লাভ তুমি করলে কি করে? এত টাকা পেলে কোথা? ব্যবসা করলে?
বলে হুজুর আমাকে গভর্নর দিয়েছে। গভর্নর তো গরিবের ছেলেকে দেয় না, তোমাকে দিতে কেন? তুমি খলিফার আওলাদ বলে তোমাকে দিয়েছে। কি বাপ দেখেন, আমাদের সমাজের ছেলে অনেক ব্যবসা বড় করলে বাপ কোনোদিন বলেও না কোথা পেলি এত টাকা। বাপ তো জানে ছেলের টাকা কত, তারপরও আগ বেরিয়ে বলে না টাকাটা হারাম না হালাল একটু দেখি। আমার ছেলে বিরাট কি করে হলো, বিরাট ব্যাপার। সবটাই হারাম না সবটাই হালাল, না দুটো মিক্সিং ব্যাপার আছে। বাপ হয়েছেন খবর নেবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, এই লাভ্যাংশের টাকা সব তোমার নয়, এর অর্ধেকটা বাইতুল মালে দাও গরিবের জন্য। ধরে বলেন টাকা গভর্নর তোমাকে দিয়েছে, এই টাকায় এই ব্যবসা করে লাভ হয়েছে তোমার, এই সব টাকাটা তোমার নয়, অর্ধেকটা বাইতুল মালে দাও, অর্ধেকটা তোমার, অর্ধেকটা গরিবের। জোরে বলে, জোরে বলা যাবে না? সেই হযরত ওমর ঈদের নামাজ পড়াতে বার হলেন, খলিফা বাড়ি থেকে বার করতেন, যাবে জুতো নাই। বিবিকে বলে জুতো কই? বিবি বলছে হুজুর জুতোটা এতবার ছিঁড়েছে আর এতবার সেলাই করেছি আর সেলাই করার জায়গা নাই। এতবার জুতোটা ছিঁড়েছে, সেলাই করেছেন, তাপ্পি দিয়েছেন, ওই জুতোটা যে আবার সেলাই করে আপনাকে দেবো, ওই সেলাই করার জায়গা নাই, সেলাই ধরে না, জায়গা নাই, এতবার ছিঁড়েছে। ওহ ফারুক আজম গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা, আল্লাহু আকবার। কি জীবন সাহাবাদের, সাহাবাদের জীবনী বলে পাগল হয়ে যাবে, মনে হবে না আর আমি সব পাগলামি করি। তা বলে দামি জামা পরাটা গুনাহ নয়। উসমান গনি সব সময় মূল্যবান কাপড় পরতেন, আল্লাহর রাসূল বলেছেন তুমি দামি কাপড় পরো, দামি পরাটা গুনাহ নয়, তবে সততার মধ্যে থাকা, এটা হলো নীতির ব্যাপার, হালাল পথে থাকা। কথা বুঝছেন না বোঝেন না? হযরতে ফারুক আযম খালি পায়ে হেঁটে হেঁটে নামাজ পড়াতে চলে গেলেন। গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা খালি পায়ে হেঁটে নামাজে যাচ্ছেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওনার দরবারে গরিব এসেছে, হুজুর আমার ছেলেকে গভর্নরের ছেলে মেরেছে। কেন? না হুজুর এই ব্যাপার। হুজুর ডেকে পাঠালেন, গভর্নর এবং গভর্নরের ছেলে আসলো, জিজ্ঞাসা করলেন মেরেছো? জি হুজুর। হুজুর হুকুম দিলেন এই গরিবের ছেলের হাতে দুররা দাও, চাবুক দাও, দিয়ে বললেন গভর্নরের ছেলেকে গভর্নরের সামনে মারো। গরিবের ছেলে পিটছে। গাসানে বাদশাহ মুসলমান গাসা কাবা শরীফ তওয়াফ করছে, বড় জুব্বা পরে পা পর্যন্ত। একটা গরিব মানুষ পিছনে যাচ্ছিল, জুব্বাটা লুটায়, এই পাটা জুব্বালাটা কোণে পড়েছে। গাসানে বাদশাহ ঘুরে টেনে একটা চড় মেরে দিয়েছে। দেশের বাদশাহ গাসানে বাদশাহ গরিব, এই চটটাকে ফারুক আজমের দরবারে বিচার, হুজুর গাসানে বাদশাহ আমাকে চড় মেরেছে কাবা শরীফ তওয়াফ অবস্থায়। ডেকে পাঠাই, চড় মেরেছে? কেন? হুজুর আমার জুব্বায় পা পড়েছে। আপনি বড় জুব্বা পরে এই ভিড়ের মধ্যে তওয়াফ করছেন, আপনার জুব্বাটা তো আপনি সামলাবেন। কেমন জুব্বা পরেছেন, নিচই লুটোচ্ছে, লোকের পা পড়ে যায়। মাপ চান, মাপ চান, ওনার থেকে ক্ষমা চান। উনি যদি মাফ করে রেহাই, যদি আজকে রাতের মধ্যে মাপ না চাইতে পারে, আগামীকাল সকালে সবার সামনে ওই গরিব গাসানে বাদশাকে বলছে আপনার গালে চড় মারবে। কি বিচার সাহাবাদের! হযরতে ওমর ফারুক বলছে গরিবের ছেলেকে মারো, গভর্নরের ছেলেকে মেরেছে, গভর্নরের শরীর থেকে জামা, দামি জামা খুলে দাও। হুজুর উনি তো গভর্নর, ওনার তো দোষ নাই, ছেলে দোষ। না না, আগামী দিন কোন এরকম দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে চিন্তা না হয় আমার বাপ দায়িত্ব আছে বলে আমার 7 গুণ মাপ, ওর সামনে ওর বাপের শরীর থেকে দামি জামাটা, পোশাকটা খুলে দাও। সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস এই খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3500 সৈন্য নিয়ে মিশরে গেছেন, বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো 4000 সৈন্য পাঠিয়েছেন। চিঠিতে লিখেছেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দিলাম, যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে।
চারজনের মধ্যে একজন ছিলেন হযরত আমর ইবনুল আস, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই যুদ্ধে 1000-এর অধিক মানুষের সঙ্গে একা লড়াই করেছিলেন। জোরে বলা গেল না? আর জোরে বলা গেল না? হুজুর আমার মক্কা শরীফে আছেন, ও যুবক, কানেতে আওয়াজ এসে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। বিট্টেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিয়ে, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সালাম, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুবাইর, তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, তোমার আগে ইসলামের মধ্যে তলোয়ার কেউ তুলতে পারে না, তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি হলে প্রথম যে দিনে তলোয়ার উঠিয়েছে। ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? উনার আগে কেউ তলোয়ার তুলতে পারেনি। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের বাধা দিয়ে দেখাবি, আটকাবি। তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে একটু বাধা দিয়ে দেখবি। তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা, আমার নবী পাকের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবেন, কবরটা জিয়ারত করবে, আমার চাচা কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বলা গেল না? হযরতে আমির হামজা। দুই নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করতেন। তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, অন্য রিওয়ায়াতে আছে লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর হবে না নবী। যদি হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী আখেরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমার নবী হচ্ছেন খতমে নবুয়াত। জোরে বলো। তারপরেও আমাদের ভারতবর্ষের পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। এই কাদিয়ান একটা কাফের বেরিয়েছিল, কাফের, যার নাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ বলেন। মির্জা গোলাম শয়তান কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ান থেকে বার হয়েছে, নিজেকে নবী বলেছে, নবী। আস্তাগফিরুল্লাহ বলেন। যখন আমাদের নবী বলেই দিলেন আমি শেষ, আর হবে কোথা থেকে? যখন নবী বলে আর নয়, আবার হচ্ছে কোথা থেকে? কত কদিন ধরে নেটে দেখছি ভালোই ঘুরছে, পাকিস্তানে একজন মানুষ মোহাম্মদ কাসিম, মোহাম্মদ কাসিম, দেখেছেন আপনারা? বলছেন নাকি ইমাম মাহাদি ওটা। দেখেছেন ভিডিওটা? কেউ পাকিস্তানে দাড়িটা চাঁচা, দাড়ি নেই, চকচক করছে,
শার্ট আর প্যান্ট, বলছে ওটা ইমাম মাহদি। বা 9 বছর, তিনটের মধ্যে কোন একটা বছর পর্যন্ত তিনি খেলাফত চালাবেন। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবে, আর উনি এত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। দুই রকম বাড়াই, এক রকম উনি আসবেন মদিনা শরীফে বা কুফা। হুজুরের জন্ম মদিনা শরীফ বা কুফা। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি। 7 বছর, 8 বছর বা 9 বছর ওনার পিছনে ইক্তিদা করে নামাজ পড়বেন হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলো, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। 40 বছর রাজত্ব করবে। দাজ্জাল, কাফের, জাহান্নামী, জাহান্নামার কীট, জাহান্নামার খোরাক। এই দাজ্জাল যার সাথী হবে 70,000 ইহুদি, এই দাজ্জালকে কতল করে জাহান্নামায় পাঠাবে ঈসা আলাইহিস সালাম। 40 বছর রাজত্ব করবে। উম্মতকে খালি গোমরাহর দিকে ঠালা করছে। এই নবী ও ইমাম মাহদি, ওটা ওই, ওটা অমুক। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর 3 নম্বর, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন বলেছিলেন আটকাতে পারে, দেখ তোদের ক্ষমতা থাকে তো সামনে আসবি, তোদের সামনে বলছি হিজরত করে মদিনা শরীফে যাব। এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের, কম দুঃখ নবী পাকের সাহাবাদের। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচা ছিল কাফের। বদরের যুদ্ধে নিজের চাচাকে নিজে জাহান্নামে পাঠিয়েছিল। জুবাইর ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান। হুজুরকে খাজুর গাছে পাটির দানে দই চাটাই দিয়ে জড়িয়ে দিল। খাজুর গাছে পাটা তৈরি পাটিতে জড়িয়ে দিও, দড়িতে বেঁধে দিয়ে শরীরটা দড়িতে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দিল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়াখানা পুড়ে গিয়ে খসে খসে পড়ে যায়, গোশতখানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াখানা লাঞ্চে চলে গেল। দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও যুবকেরা, চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর, আল্লাহকে ভুলে দাও, নবীকে ভুলে দাও, কুরআন খানা ভুলে দাও, দিন খানা ছেড়ে দাও। ও যুবকেরা, মানা কাকে বলে? আল্লাহ আল্লাহর রাসূলকে খানা মেরে যে মুহাব্বত কাকে বলে? প্রেম কাকে বলে? নবীর মানা কাকে বলে? নবীর মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খসা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিয়ে, চাচা জান, আমি জুবাইর যদি জানে মারা যায়, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। শরীর পাটিতে জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়েছে, চামড়া খসে খসে পড়েছে, গোশত সিদ্ধ, লাঞ্চে ধোঁয়া ঢুকেছে, দম নিতে পারে। তখন বলছে চাচা শহীদ হয়ে যাব, কলেমা ছাড়বো না। চলে বলে এটা মানা, এটার নাম মুহাব্বত। গত পরশুদিন মসজিদটায় গিয়ে মনে হয়েছিল এলাকায় নোংরা কিছু চলে না, মদ, স্বপ্নের জুয়া বিশ্বাসই করা যায় না, লটারি খবের ব্যাপার, সুদ ভাবনাটা গুনাহ। জুম্মায় মসজিদে গেলে কোনো মনে হয় এদিকেই দেখছি আল্লাহর কঠিন ব্যাপার। মসজিদে জুমায় গেলে, ঈদগায় ঈদের দিন গেলে মনটা খুশি হয়, খালি নতুন চকচক করছে, নতুন টুপি, নতুন রুমাল, নতুন জামা, নতুন জুতো, নতুন লুঙ্গি, নতুন চশমা, নতুন ঘড়ি, সব নতুন। গাড়িটা বলে চাঁদরাতে কিনেছি আমি,
কালকে বাইকটা কিনে নামালাম, সিটের পলিথিনটা সব নতুন। ঈদগায় গেলে মনে হয় না এলাকায় এই নোংরাগুলি চলে। আসলে কি তা? শুধু ছেলেরা ওভারটেক করে, এখন মেয়েরাও চলছে। ছেলেদের বাট ওভারটেক হয়ে মহিলাদের কাছে পৌঁছে গিয়েছে। সুদ সমিতি করেছে, দল করেছে, টিম করেছে, টিম 15 জনের দল হয়েছে। ইঞ্জিল ভ্যান মাসে মাসে সব 2-3টে ইঞ্জিল ভ্যান ভাড়া করে আম বাগানে চলে গেল। মিটিং হচ্ছে, সমিতির মিটিং চলছে, কঠিন ব্যাপার। রান্না বান্না ফজর থেকে উঠে রান্না হচ্ছে। কি ব্যাপার, মায়ের বাড়ি যাবে নাকি? আর বলুন, আজকে আমাদের সমিতির মিটিং আছে। কেন মনে হচ্ছে পরীক্ষা দিয়ে চাকরি পাবে। হই হই করে দল বেঁধে সাজুগুজু করে চলে গেল। স্যার চলে আসলো, কাঁধে ব্যাগ নিয়ে চেয়ারে বসে, হ্যাঁ ওই টিমটার টাকা জমা পড়ে না, কিন্তু বলে দিচ্ছি ভালো দলটা ভালো না, এই দলটার পেমেন্ট ভালো। ভুল বলে দিলাম, মিথ্যা বলে দিলাম, অত সহজ হয়নি। বাড়ির মেয়েগুলো 10টা ডিম বিক্রি করে আন্ডা টাকা জড়ো করে, অবসর সময় বসে বসে ওই গুণ সুই আর ফুল দিয়ে দিয়ে ফুল তৈরি করে। যে ঘরটায় থাকা হয়, ঘরটায় ঢুকতে গেলে ওই দরজার সামনে 2টো পেরেক দিয়ে এই ফুল ঝুলিয়ে রাখে গেটের সামনে। ওগুলো বাজারে বিক্রি হয়। হাতের চুড়িগুলো দিয়ে ওতে উল জড়িয়ে জড়িয়ে ডিজাইন করে কি সুন্দর সব ফুলদানি মতন করে বিক্রি হয়। আপনাদের কঞ্চি কেটে ছোট ছোট চিড়ে টুকরি বিক্রি করে বাজারে বিক্রি হয়, হয় না? হয় না? ওই টাকাগুলো মা মহিলারা জড়ো করে ওগুলো আবার সমিতি দেয়। সর্ষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত কবুল হবে না। অত সহজ নয়। নামাজ পড়লে কবুল নয়। কে বললাম নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আমাদের ইমামতি, আমাদের সমাজের নামাজ গ্যারান্টি দেবার ক্ষমতা নাই কবুল হয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ নবী ইমাম, ওই নামাজ দরবারে ইলাহিতে কবুল সন্দেহ নাই। আমাদের নবী ইমাম, ওই নামাজটা কবুল। ওই নামাজের পিছনে ইক্তেদা করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সারাটা জীবন নামাজ পড়েছে, একটা দিনের জন্য ওযু করেনি। আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদতের তৌফিক